আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ চলে এলাম আমাদের গ্রামে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে সেখানে। আজ ছিল মাহফিলের দ্বিতীয় দিন। তো সাথেই থাকেন পুরো ভিডিওটি স্কিপ না করে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর আমরা চলে এসেছি মাহফিলে। এটা হচ্ছে মাহফিলের প্যান্ডেল। আর এই যে হাই স্কুলটা দেখতেছেন এটা হচ্ছে আমার স্কুল ছিল। এখানে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত অধ্যয়ন করেছি, তারপর অন্য স্কুলে ভর্তি হওয়া। তো আজ মাহফিলের দ্বিতীয় দিনে বাচ্চাদের জন্য একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল গজলের। তো সেটি হচ্ছে এখন বিকেল বেলায়। আর তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে এখানে একটি মেলা বসেছে। তো চলেন মেলায় যাই। আর এখানে এসে দেখতে পেলাম যে এখানে অনেকগুলো খাবারের দোকান বসেছে। আর বসেছে অনেক হরেক রকমের দোকান, আর খেলনাপাতি, আর মেয়েদের জন্য সাজনপাতি, কসমেটিক, ব্যাগ, বেলুন, বাচ্চাদের জন্য অনেক কিছু। তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে নেব। এগুলো আমি আপনাদের কাছে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর হচ্ছে এখান থেকে আমার 2টা গলার মালা পছন্দ হয়ে যায়। আর যেহেতু দেখলাম এই মালাগুলো ছোট বাচ্চাদের জন্য, এগুলো বড় মানুষের জন্য না। তবে চাইলে ব্যবহার করতে পারবে, কিন্তু ছোটরা দিলে ভালো হবে। তো আমার বাসায় আমার ভাগ্নি আছে ছোট, তো তার জন্য 2টা মালা নিয়ে নিলাম। আর এদিক থেকে ব্যাগের দোকান। এখন আমি ব্যাগের দোকানে যাব না, আমার বাসায় অনেক ব্যাগ আছে আর আমি এখন ছোট ব্যাগগুলা ইউজ করি না। আর এখানে বেলুনের দোকান, আচারের দোকান রয়েছে, এদিকেও আমি যাব না, কেননা এগুলো আমি এখন কিনবো না, তাই এদিকে আর যাব না। আর এই দিক থেকে আমি দেখতে পেলাম একটা ফুলের দোকান বসেছে, আরও এই শোপিসগুলো নিয়ে বসেছে। শোপিসের প্রতি তো আমার অনেক দুর্বলতা, যাই হোক এখানে চলে এলাম। তো ডায়েরি শোপিসগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, এগুলার প্রতি আমার অনেক দুর্বলতা রয়েছে। যাই হোক, আমার মতো এরকম জিনিসের প্রতি দুর্বলতা কোন কোন আপুর আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই দিক থেকে কিন্তু দেখতে পেলাম কয়েকটা আয়না ঝোলানো আছে। তো আয়নাগুলো কিন্তু ডিজাইনগুলা অনেক সুন্দর লাগে আমার কাছে। তো এই আয়নাগুলা যদি দেয়ালের মেঝেতে রাখা হয় রুমে, খুবই সুন্দর লাগবে। আর যে কেউ রুমে যে এই আয়নার দিকেই চোখ পড়বে। আর এদিক থেকে ছোট বাচ্চাদের বইগুলো বিক্রি করা হচ্ছে। যাই হোক, ওইখান থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করে নিলাম, পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। আর এদিক থেকে আচারের দোকানগুলাতে অনেক ভিড় ছিল। আর হচ্ছে এখানে নাগরদোলা আর বাচ্চাদের জন্য মানে খেলার ব্যবস্থা করা আছে। এখানে বাচ্চারা খেলতেছিল, আর ওইখানে অনেকেই নাগরদোলায় দুল খাচ্ছিল। আর এই দিক থেকে খাবারের দোকানে অনেক ভিড় ছিল। আর যেহেতু নুডলস সবসময় বাসায় প্রায় সময় খাওয়া হয়, তাই এগুলো আর খাবো না। এদিক থেকে ফুচকা খেয়ে নেব আমরা। আর ফুচকা খাওয়ার পর আমরা এখন বাসার জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। আর এই দিক থেকে আমরা বাসার জন্য পেঁয়াজি কিনে নিচ্ছিলাম। আর হচ্ছে পেঁয়াজি আমার অনেক পছন্দ। আর এই দিক থেকে পেঁয়াজি কেনার পর আমরা ঝালমুড়ি খেয়ে নিলাম। ঝালমুড়ি খাওয়ার পর আমরা আরও কিছু কেনাকাটা
করব বলতে এখানে সুন্দর করে একটা পানের দোকান সাজানো ছিল, আর এটি দেখেই খুব খাইতে ইচ্ছে করলো এরকম মশলা দিয়ে। তো আমি এখান থেকে পান কিনে নিয়ে যাব আর এগুলো বাসায় খাবো। আর এখানে আমার ব্লগটা শেষ দিচ্ছি। আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।